হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। আমি জয়ন্ত, আপনারা দেখছেন জয়ন্ত অ্যান্ড নিউ ব্লগ ভিডিও। চলো আজকে আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমি বড্ড না ক্লান্ত। আমি গিয়েছিলাম লক্ষ্মীপুরের মন্দিরে পূজা দিতে। তো এখানে পূজা দেওয়ার জন্য, ডালা সাজানোর জন্য আমি ঘাটেতে, মন্দিরের ঘাট যেহেতু, আমি পা হাত ধুয়ে নিচ্ছিলাম, পা হাত মুখ ধুয়ে মাথাতে জল ছড়াতে নিচ্ছিলাম। দেখো তোমরা এরকম অবশ্যই নিয়ে নিবে। তারপর আমি ডালা সাজাতে বসে গিয়েছি, কেননা এখানে অনেকগুলো ডালা, সব ঝুড়ির মধ্যে সাজাতে হবে আমার একার। এবং এখানে পূজা দিতে গেলে সিঁদুর, ধূপ, আলতা এগুলো লাগে। তো ঝুড়ি দিয়েছি, লেবু লঙ্কা, ফুলের মালা এবং মিষ্টি দিয়ে ডালা সাজানো আমার কমপ্লিট। এখানে আরেকজন বলছিল আমার ডালা সাজিয়েছি, সোনমভাবে কই দেখালি নিস তো। আর ধূপের কাঠি কেরমভাবে বার হয়ে যাচ্ছে দেখ, কেননা প্যাকেটে আমরা দেখিনি যে ধূপটা কাটা। আর এই যে পেছনে দেখো আমাদের অপোজিট সাইডে আছে একটা অন্য মন্দির। লেবু লঙ্কা সিঁদুর আলতা সব দিয়ে ডালা সাজানো কমপ্লিট করলাম। ওই একটা ডালা দেখা বলে আশ্চর্য কথা হলো, আমার একটা 5টা বৌদি আমার কাছে না পূজা দিতে দিয়েছিল, সেগুলো ডালা হিসাবে এইগুলো নিয়ে নিয়েছে, হাতে দেখা পাচ্ছে। এবার প্রসাদ দিয়ে, তো কেমন প্রসাদ দিয়েছি না দিয়েছি, ডালাটা সাজিয়ে নিয়ে কেমন লাগছে না লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে। মন্দিরটা একবার দেখে নাও কেমন লাগছে না লাগছে। আর ব্যাপক এখানে রোদ পড়েছিল। হ্যাঁ, আমি ভাবছিলাম বাড়িতে যদি আমি থাকতাম কি না কি করতাম। আর দেখো ওই একজন ডালা নিয়ে কিরকম ঘুরে ফটো তুলছে। আমরা আগে পূজার ডালাটা ধরে দিয়ে আসি, তারপরে না ফটো তোলা হবে বলে এরম করতে করতে আমাদের কতটা বেলা হয়ে গেল। তারপরে দেখলাম মন্দিরের উপরে ডালা নিচ্ছিল না বলে মন্দিরের এক সাইডে রেখে দিলাম, দিয়ে তারপরে ঠাকুরমশাই যে এলো ডালাগুলো দিতে গেলাম। ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করবেন।